আজকে ফের চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিং বিনতান থেকে আজকের ভিডিওটা আমি ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখাবো বিকেলে। আজকে বিকেলের দৃশ্যগুলো অনেক সুন্দর হয় আর আপনাদের সাথে আলোচনা করব এখন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কি, আর বাংলাদেশের কলিং ভিসা এবং মেডিকেল কবে থেকে চালু হচ্ছে। আপনারা জানেন একটা গুড নিউজ আছে। আজকে যে নিউজটা আমি দেবো সে নিউজটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাও চালু হয়ে যাচ্ছে এবং কি মেডিকেলটাও কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওর সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করতেছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে মালয়েশিয়ার কোনো নিউজ দিলে যাতে আপনাদের মাঝে পৌঁছে যায়, আপনারা যাতে নিউজগুলো দেখতে পারেন। আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি, ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে যেটা মালয়েশিয়ার এখন বর্তমানে কি পরিস্থিতি এবং কি কলিং ভিসার কি পরিস্থিতি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়া সরকার কর্মী নেবে এবং কি বাংলাদেশে কলিং কিন্তু চালু হবে শীঘ্রই। আপনারা ইতিমধ্যে জানছেন যে কিছুদিন আগেও যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর যে ঘোষণার পরেও কিন্তু মালয়েশিয়াতে কোনো ঘোষণা আসছিল না যে কবে নাগাদ কলিং দেবে এবং কবে থেকে কিন্তু ভিসা চালু হবে। সেজন্য বলছি, দেখেন এখন বর্তমানে যে হারে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যেভাবে কাজ করতেছে, আশা করা যায় যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে এদের দ্বারাই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা দ্রুত চালু হয়ে যেতে পারে এবং কি মালয়েশিয়ার মেডিকেলও কিন্তু দ্রুত চালু হয়ে যেতে পারে। কলিং ভিসার আপডেটগুলো আসার পরপরই কিন্তু নিউজগুলো আসার পরপরই যখনই শুনবেন যে কলিং ভিসাটা চালু হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি আশা করতে পারেন যে আপনাদের এখানে মেডিকেলটা খুব দ্রুত চালু হয়ে যেতে পারে। আর আমি এখন বর্তমানে আছি, এটা হলো পেতাং পাচার কয়, যেটাকে বলে আর কি পেতাং পাচার মানে বিকেল, পেতাং মানে বিকেল আর পাচার মানে বাজার। বিকেলে যে বাজারটা বসে সেই বাজারটাতে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সাইডে কিন্তু অনেক কফি শপ আছে বা সাইডে অনেক কিন্তু শপিং মল আছে। তার পাশে রাস্তার মাঝখান দিয়ে কিন্তু বিকেলে এই পাচারটা বসে আর কি। পাচার মানে বাজার, যেটাতে মালয় ভাষাতে বলে পাচার আর কি। সেজন্য আমি বলতেছি যে এখন যে বর্তমানে যে যারা ধৈর্য ধরে আছেন বা যারা ধৈর্য ধরছেন, যে এতদিন যারা চিন্তা ভাবনা করছেন মালয়েশিয়ার কলিংয়ে যাবেন বা মালয়েশিয়াতে কলিংয়ে মালয়েতে আসবেন, তাদের জন্য যে একটা নিউজ হলো, আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন, অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু চালু হয়ে যাবে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিন্তু মালয়েশিয়ার কলিং বাংলাদেশিদের জন্য ওপেন হচ্ছে। আরেকটা বিষয় আপনাদের জানা থাকা দরকার যে মালয়েশিয়ার কলিং কিন্তু কোনো সময় বন্ধ হয় নাই। মালয়েশিয়ার কলিং কিন্তু কোনো সময় বন্ধ হয় নাই। কিন্তু একটা বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে কলিং চালু এখনও আছে, কিন্তু কোন কোন দেশের থেকে কর্মী নিতেছে এখানে। বেশিরভাগ কর্মী কিন্তু ইন্দোনেশিয়া, নেপাল থেকে কিন্তু এই বছরও কিন্তু প্রচুর কর্মী মালয়েশিয়াতে আইছে। এটা আপনারা জানেন নিউজটা, কিন্তু খালি বাংলাদেশিদের সিন্ডিকেটের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এই যে পাশে যে ফলের যে দোকানটা দেখছেন পাশে, কিন্তু এটা মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান, আর পাশে যেটা বাঙালি ওটা ওখানে কাজ করে আর কি। এখানে কিন্তু অনেক ফল ফুল যে দেখতে পারবেন, এগুলা ভিতরে সবচেয়ে কিন্তু মালয়েশিয়ার কিন্তু ফেভারিট খাবারের ভিতরে, ফেভারিট ফলের ভিতরে কিন্তু ডুরিয়ান। এটা হলো মালয়েশিয়ার জাতীয় ফল। অনেক বাঙালিরা খেয়ে থাকেন আমি জানি, যারা মালয়েশিয়াতে আছেন তারা ম্যাক্সিমাম বাঙালি কিন্তু ডুরিয়ান ফলটা খাইছে। আরেকটা বিষয় আমি বলি শোনেন, এখানে যারা দেখছেন যে মার্কেটটা দেখছেন, এটা প্রতি শনিবার বিকেলে কিন্তু মার্কেটটা এখানে বসে। এটাকে বলা হয় যে মালয়েশিয়ার এটা পেতাং পেটাং পাচার। এটা হলো পেতাং পাচার যেটা বসে, মানে বিকেলে যে বাজারটা বসে এই বাজারটা এটা। এই বাজারটাতে অনেক কাস্টমার যেমন আসে, এখানে বেশিরভাগ বাঙালিরাই কিন্তু এখানে মার্কেট করে থাকে বা বেশিরভাগ বাঙালিরাই কিন্তু এখানে থাকে আর কি। আর এখানে আমাদের মতন বাঙালিরাই কিন্তু ঘুরে ঘুরে এখানে বেড়ায়। কিছু জিনিসপাতি আছে যেগুলো কমে কিনতে পাওয়া যায়। পাশে দেখছেন ডুরিয়ান ফলের বাগান, সামনে দেখছেন অনেক ফল ফুল আছে। আর এখানে দেখছেন যারা এখানে ঘোরাঘুরি করছে মালায়রা, এরা কিন্তু বিকেলবেলা এখানে মার্কেট করার জন্য বা বাজার করার জন্য এরা কিন্তু এ বাজারে এসে থাকে। আরেকটা বিষয় আমি ছোট্ট করে তুলে ধরে, দেখেন যারা আমার ভিডিওটা রোজ দেখেন বা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা পরবর্তী দেখার জন্য বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে ভিডিও আমি আপলোড করলে যাতে ভিডিওটা নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায়। আরেকটা বিষয়, সবাই আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, জায়গাটা আপনারা যদি চিনে থাকেন আমার ভিডিওর কমেন্টে এসে কিন্তু আপনারা বলতে পারেন এই জায়গাটা কোন জায়গা, মালয়েশিয়ার কোন জায়গা এটা। আরেকটা বিষয়, সবাই ভালো থাকবেন। আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই করছিলাম। আর সবাই ভালো থাকবেন, রাতে আরেকটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আর সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, সব ভালো থাকবেন।